পরচর্চা বা পিএনপিসি এখন কিন্তু রাস্তার মোড়ে কম পাবেন। আগে আগে রাস্তার মোড়ে দুজন চারজন ছজন মিলে মহিলারা বলুন বা পুরুষের বলুন, যাই হোক, যে যার মতো করে পরচর্চা পরনিন্দা করতো। এখন সেটা কিন্তু খুব একটা বেশি পাবেন না। কেন বলুন তো? কারণ এখন পাবেন নিহাতি যারা ফোন ব্যবহার করে না তারা, হয়তো খুবই বৃদ্ধ যারা বা তারা ফোন ব্যবহার করতে মোটেও জানে না, তারাই গিয়ে অন্তত দু একজনকে দেখতে পাবেন। কিন্তু যারা এখন স্মার্টফোন হাতে পেয়েছেন তাদেরকে আর পরচর্চা পরনিন্দা করার জন্য রাস্তার মোড়ে মোড়ে পাবেন না। ওই যে মহিলাদের আড্ডা ওইসব আর এখন পাবেন না। কারণ হচ্ছে এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন, আর আমরা তো এখন স্মার্টফোনেই যে যার হাঁড়ির খবর খুব সুন্দর করে তুলে ধরছি। সারাদিন আমাদের হাঁড়ির খবর কি হচ্ছে না হচ্ছে সবই তুলে ধরছি, আর সবাই মজা ভরে দেখছে, আর দেখেই তাতেই পয়সা ইনকাম হচ্ছে। আর আমরাও ভাবছি আমরা কি দারুণ দারুণ কন্টেন্ট দিচ্ছি। এখন আবার সেই ঝগড়াকে আবার মানুষ কন্টেন্ট বানিয়ে আবার অভিনয় করে সেই সব ঝগড়াগুলোকে দেখানো হয়। আগে থেকে প্ল্যান করে সেই সব ঝগড়া সংসারের তুলে রাখা হয়। মানে ব্লগ, সেই ঝগড়ার ব্লগ খুললেই দেখবেন তাতে ভিউজ আর কমেন্ট বন্যা বয়ে গেছে শেয়ারে। তার মানে ভাবুন আমাদের সমাজের মানুষজন সব থেকে কী দেখতে পছন্দ করে, যেখানে বেশি যত ঝগড়া সেইখানেই লাইক কমেন্ট শেয়ার ভিউজ প্রচুর। তাই সে ভাবছে যদি ঝগড়াই আমি বেকার ফালতু ফালতু ক্যামেরার পেছনে ঝগড়া করব কেন, ঝগড়াও হোক, সংসারে অশান্তি হোক, তার সঙ্গে পয়সাও ইনকাম করা হোক। তাই আমরা যে যার হাঁড়ির খবর যে সব তুলে ধরছি প্রত্যেক ঘরে ঘরে, আর সেইটা মানুষ মজা ভরে দেখছে। আর সেইটার সেটার একটা সুন্দর, সেই ঝগড়া যত পারবেন ঝগড়া করুন, আর তার একটা সুন্দর নাম দেবেন আমিও কন্টেন্ট ক্রিয়েটার, আমিও একটা এটা কন্টেন্ট। যাই পারেন তাই করুন, জোর কদমে ঝগড়া লাগান। আর সবার ফোনে হাতে এক একটা করে স্মার্টফোন থাকুক। আর মোবাইল রিচার্জের জন্য তো মানুষদের এখন টাকা পয়সার অভাব হয় না, কারণ এখন প্রত্যেক মহিলার হাতেও টাকা। ওই রাস্তার মোড়ে মোড়ে আর পিএনপিসি করতে লাগবে না, হাতে হাতেই সবার হাঁড়ির খবর, তাই না?